আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবসরে তালিম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে অবসরে তালিম পর্বে আজকে নবম পর্ব নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। বেহেশতে যাওয়ার প্রথম খণ্ড, দানের সুফল। দান করলে যে সফলতা আসবে, যে সুফল বয়ে আনবে, সেই দান সম্পর্কে এখন আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। কতিপয় সত্য ঘটনা, দানের সুফল। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, একদা এক ব্যক্তি কোন এক গভীর জঙ্গলে ভ্রমণ করিতেছিল। হঠাৎ সে এক মেঘখণ্ড হইতে এক গায়েবী আওয়াজ শুনিতে পাইল, অমুকের বাগিচায় পানি দাও। এই আওয়াজের সঙ্গে সঙ্গে এক খণ্ড মেঘ বাগিচার উপরে আসিয়া পৌঁছাইল। প্রবল বৃষ্টিপাতে বাগান প্লাবিত হইয়া গেল। পানির স্রোত একটি নালা দিয়া বহিয়া চলিল। ওই লোকটি পানির স্রোত অনুসরণ করিয়া চলিল। কিছু দূর গিয়া দেখিল, একটি লোক কোদাল দ্বারা ক্ষেতের আইল বাঁধিয়া ওই পানি তাহার বাগিচায় আটকাইতেছে। লোকটি বাগিচাওয়ালাকে জিজ্ঞাসা করিল, ভাই, আপনার নাম কি? বাগিচাওয়ালা সেই নামই বলিল যাহা সে মেঘের মধ্য হইতে শুনিয়াছিল। অতঃপর বাগিচাওয়ালা লোকটিকে জিজ্ঞাসা করিল, ভাই, আপনি আমার নাম জিজ্ঞাসা করিলেন কেন? লোকটি বলিল যে, মেঘের এই পানি উহার মধ্য হইতে একটি আওয়াজ শুনিয়াছি, আপনার নাম লইয়া বলিয়াছে, অমুকের বাগিচায় পানি দাও। আচ্ছা, আপনি বলুন তো, কি আমল করেন? আপনি কি করিয়া আল্লাহ এত পেয়ারা হইলেন? বাগিচাওয়ালা বলিল, ইহা তো বলার কথা নয়, কারণ আল্লাহর ওয়াস্তে কাজ বলা ভালো নহে। শুধু আপনার অনুরোধ রক্ষার্থে বলিতেছি, এই বাগিচায় যাহা কিছু ফসল উৎপন্ন হয় তাহা 3 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করি, 1 ভাগ নিজের বাল বাচ্চা সহ ভোগ করি, আর 1 ভাগ বাগিচার উন্নতিকল্পে ব্যয় করি। অনেক সুন্দর কথা। উপদেশ। আল্লাহ পাকের কি রহমত, যে খাঁটি ভাবে আল্লাহর ফরমানদারি করে, তাহার যাবতীয় কাজকর্ম আল্লাহ গায়েব হইতে সাহায্য করিয়া এমন সুন্দরভাবে সমাধান করে দেন যে সে জানিতেও পারে না। উপরোক্ত ঘটনাটি উহার জ্বলন্ত প্রমাণ। সত্য বলা হইয়াছে যে, যে আল্লাহর হয়, আল্লাহ তাহার হইয়া যান। না শুকরিয়ার পরিণাম। বুখারী শরীফের হাদিসে আছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাইল গোত্রে 3 জন লোক ছিল ভিন্ন রোগে আক্রান্ত। তন্মধ্যে একজন ছিল কুষ্ঠরোগে আক্রান্ত, দ্বিতীয় জন মাথায় টাক পড়া, তৃতীয় জন অন্ধ। আল্লাহ তাআলা ওই 3 জনকে পরীক্ষা করিতে ইচ্ছা করিলেন। তিনি একজন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা প্রথমে রোগাগ্রস্ত লোকটির নিকট গিয়া বলিলেন, তুমি কি চাও? লোকটি উত্তর করিল, আমি আল্লাহর কাছে এই চাই যে আমার এই কুৎসিত ব্যাধি নিরাময় হোক, আমার দেহের চর্ম নতুন রূপ ধারণ করিয়া সুন্দর হোক, যেন আমি লোক সমাজে যাইতে পারি, লোকে আমাকে ঘৃণা না করে, আমি যেন এই বালা মুসিবত হইতে মুক্তি পাই। ফেরেশতা তাহার শরীরে হাত বুলিয়া দোয়া করিলেন। মুহূর্তের মধ্যে তাহার রোগ নিরাময় হয়ে গেল, সর্বশরীর নতুন রূপ ধারণ করিল। অতঃপর আল্লাহ ফেরেশতা তাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি পাইতে চাও? লোকটি বলিল, আমি উট পাইলে সন্তুষ্ট হই। ফেরেশতা তাহাকে একটি গর্ভবতী উটনী আনিয়া দিলেন এবং আল্লাহর দরবারে বরকতের জন্য দোয়া করিলেন। অতঃপর ফেরেশতা টাক পড়া লোকটির নিকট গিয়া বলিলেন, তুমি কোন জিনিস পছন্দ করো? লোকটি বলিল, আমার মাথায় ব্যাধি নিরাময় হোক, যে কারণে লোক আমাকে ঘৃণা করে। আল্লাহ ফেরেশতা তাহার মাথায় হাত বুলিয়া দিলেন, সঙ্গে সঙ্গে মাথা ভালো হয়ে গেল, নতুন চুল গজিয়া নতুন রূপ ধারণ করিল। এখন ফেরেশতা জিজ্ঞাসা করিলেন, কোন প্রকার মাল তুমি পাইতে চাও? সে বলিল, আল্লাহ যদি আমাকে একটি গরু দান করেন তবে আমি খুব সন্তুষ্ট হই। ফেরেশতা একটি গর্ভবতী গাভী আনিয়া দিলেন এবং বরকতের জন্য দোয়া করিলেন। অনন্তর ফেরেশতা অন্ধ লোকটির নিকট গমন করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি চাও? লোকটি বলিল, আল্লাহ তাআলা আমার চোখ দুটির দৃষ্টিশক্তি ফিরাইয়া দিন, যেন আমি আল্লাহর দুনিয়া দেখিতে পাই, ইহা আমার আরজ।
আল্লাহ তাআলা ফেরেশতা তাহার চোখের উপর হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তাহার চোখ ভালো হয়ে গেল, সে দৃষ্টিশক্তি ফিরিয়া পাইল। অতঃপর ফেরেশতা জিজ্ঞেস করিলেন, আচ্ছা বলো তো, কোন চিজ তুমি পছন্দ করো? অন্ধ বলিল, আল্লাহ যদি আমাকে একটি বকরী দান করেন, আমি খুব খুশি হইব। ফেরেশতা তৎক্ষণাৎ একটি গাভীন বরকী আনিয়া তাহাকে দিলেন এবং বরকতের দোয়া করিয়া চলিয়া গেলেন। অল্প দিনের মধ্যেই এই তিনজনের উট, গরু এবং বকরীতে মাঠ পূর্ণ হয়ে গেল। তাহারা প্রত্যেকে একজন একজন বিরাট ধনী হয়ে গেল। অনতিকাল পরেই সেই ফেরেশতা প্রথম সুরতে পুনরায় সেই উটওয়ালার কুষ্ঠরোগীর নিকট আসিয়া বলিলেন, আমি বিদেশে সফরে আসিয়া বড়ই অভাবগ্রস্ত হইয়া পড়িয়াছি। আমার বাহন বস্তুটি মারা গিয়াছে, আমার পথ খরচও ফুরাইয়া গিয়াছে। আপনি যদি মেহেরবানি করিয়া কিছু সাহায্য না করেন, তবে আমার কষ্টের সীমা থাকিবে না।